প্রিয় দর্শক, আমি এই মুহূর্তে আছি ফেনী ছাগলনাইয়া পৌর শহরের যে জিরো পয়েন্ট রয়েছে, সেই জিরো পয়েন্টেই। আপনারা নিশ্চয়ই জানেন, গতকাল মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব ঈদুল আজহা তথা কোরবানির ঈদ হয়েছে। আর এই কোরবানির ঈদকে উপলক্ষ করে কিন্তু এখানে এই উপজেলাতে প্রায় 17 থেকে 18 হাজার পশু কোরবানি হয়েছে। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যে কোরবানির পরেই কিন্তু সেই দুপুরের পর থেকে এই পৌর শহরের জিরো পয়েন্টে যেই পশুর চামড়াগুলো স্তূপ করে রাখা হয়েছে, এখানে বিভিন্ন ক্ষুদ্র ব্যবসায়ী এবং বড় বড় ব্যবসায়ীরা সবাই মিলে কিন্তু এই চামড়াগুলো উপজেলার বিভিন্ন স্থান থেকে সংগ্রহ করে ক্রয় করে এনে এখানে স্তূপ করে রাখেছিল যে বড় ব্যবসায়ীরা তাদের এই চামড়াগুলো নিয়ে যাবে। কিন্তু দেখা গেল দুপুরের পর থেকে দুপুর বিকাল রাত গনিয়ে আসার পরও কিন্তু এই চামড়াগুলো নেয়ার জন্য কোনো বড় ধরনের ক্রেতারা আসে না। যার কেউ বমি করে দিচ্ছে, কেউ বাজার থেকে কাটছে, এরকম এই গন্ধে থাকা যাচ্ছে না এখানে। মানে এরকম বিরক্ত ভোগ চলতেছে মানুষের। এটা কি, এটা মানুষের কাজ নাকি? এটা বিক্রি করলে রাত্রে বিক্রি করে দিত, না হলে এটা কিছু করে দিত। এখন এটা এখানে ফেলাই রাখছে, এগুলো কি মানুষের পরিবেশ নষ্ট করতেছে, ধ্বংস হইতেছে এগুলাই। ভাই প্রচন্ড দুর্গন্ধ, আনা দুর্গন্ধ আমরা এখানে থিয়েও যাচ্ছে না ভাই। ওগুলা যত সম্ভব তাড়াতাড়ি অবসর করো, আমরা এটাই চাই। পরিবেশে যে একটা দূষণ হইতে আছে, মানুষ আনে বমি করে পর্যন্ত দিতে আছে, পরিবেশ খুব খারাপ যাইতে আছে। আমরা নাক দূরিও থিয়ম যান না এখানে, মানুষ যা দূরে থাকো তাড়াতাড়ি উলে একটু অবসর করলে একটু ভালো হবে। আসসালামু আলাইকুম। যে ছাগলনাইয়াবাসী, আসলে আমরা এক সময় শুনেছি পাট, চা, চামড়া এই তিনটা আমরা বিদেশে রপ্তানি করি, অনেক পর্যাপ্ত পরিমাণ টাকা আমরা অর্জন করি। আমাদের বাংলাদেশ এটা নিয়ে গর্ব করে। কিন্তু আজকে গতকাল আমাদের পবিত্র ঈদুল আজহাটা আমাদের থেকে বিদায় নিয়েছে। এরপরে আমরা কোরবানি দিয়েছি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। এরপরে পশুর মাংসগুলো সম্পূর্ণ কাটার পরে যে চামড়াটা বিক্রি হয়েছে, সাধারণ কিছু ক্রেতা, গরিব অসহায় কিছু মানুষ এখানে চামড়াগুলো কিনেছে। গভর্নমেন্ট যে রেটটা দিয়েছে সেই রেট তো দূরের কথা, কোনো ক্রেতা এখানে আসে নাই। অনেক ফলে কিন্তু এখানকার যেসব বিক্রেতারা ছিল তারা কিন্তু পথে বসেছে। এবং আরেকটি বিষয় জানিয়ে রাখি, এই পৌর শহরটি কিন্তু খুবই ব্যস্ততম। সেই ফলশ্রুতিতে কিন্তু এখানকার পৌর শহর এবং পথচারী যারা রয়েছে তারা কিন্তু প্রচুর কষ্টের মধ্যে, দুর্ভোগের মধ্যেই কিন্তু এই সড়ক দিয়ে চলাচল করছে। আমি দেখানোর চেষ্টা করছি যে দেখেন, যেই স্তূপগুলো রয়েছে এখানে 7 থেকে 8টি স্তূপে প্রায় 5 থেকে 7 হাজার পশুর চামড়া রয়েছে। আর এই পশুর চামড়াগুলো কিন্তু এখানে স্তূপ করে রাখার কারণে এখানকার আশপাশে যেসব ব্যবসায়ী রয়েছে, ছিন্নমূল ব্যবসায়ী এবং আশপাশের যেই দোকান রয়েছে, তারা কিন্তু সকাল থেকে দোকান বন্ধ করে চলে গেছে। তারা আমাদেরকে জানিয়েছেন এখানে যে উৎকট গন্ধ, কয়েকজন পথচারী এবং দোকানদার কিন্তু এখানে তারা সকালে বমি করেছে, যার ফলে কিন্তু তারা অসুস্থ হয়ে কেউ কেউ হাসপাতালে চিকিৎসা নিয়ে তাদের বাড়িতে চলে গেছেন। এখানে যারা পথচারী রয়েছেন তারা আমাদেরকে জানিয়েছেন এই চামড়াগুলো যদি এখান থেকে দ্রুত অপসারণ করা না হয় তাহলে কিন্তু এখানকার পরিবেশ মারাত্মকভাবে দূষিত হবে এবং অনেকে কিন্তু রোগাক্রান্ত হবে। আরেকটা বিষয় হচ্ছে, এখানকার পৌরসভার যিনি দায়িত্বে রয়েছেন, পৌর কর্তৃপক্ষেরও কিন্তু এখানে কেউ আসে নাই। আর আমি এই বিষয়ে কিন্তু ছাগলনাইয়া উপজেলা নির্বাহী কর্মকর্তাকে এই বিষয়ে কথা বলার জন্য ফোন দিয়েছিলাম, কিন্তু তাকেও একাধিকবার ফোন দিয়ে কিন্তু উপজেলা নির্বাহী কর্মকর্তাকে পাওয়া যায় নাই। তো এখানে সর্বশেষ কথা হচ্ছে, আপনারা দেখেন যে এই মানুষগুলো তারা কিন্তু অনেক দুর্ভোগের মধ্যে, অনেক কষ্টের মধ্যে কিন্তু এই স্থানটি ত্যাগ করতেছে। এবং তাদের দাবি যত দ্রুত সম্ভব এই চামড়াগুলো যেন এখান থেকে অপসারণ করা হয়। যদি এভাবে অপসারণ করা না হয় আর কিছুক্ষণ যদি থাকে, এখানে কিন্তু এখানকার পরিবেশ মারাত্মকভাবে দূষিত হওয়ার উপক্রম। এই যে আপনি এই যে চামড়াগুলো স্তূপ করে রাখছে, আপনাদের কেমন লাগতেছে? এখানে এখানে মানুষ মরে যাবো আর কতক্ষণ থাকলে, মানুষ মারা যাবো। আচ্ছা, একটা ব্যবস্থা করেন, এখানে এটা ফেলাইবার একটা সুযোগ করেন। আর আরেকটা বিষয়, এই যে এখানে পৌরসভার কিন্তু একটা ময়লার গাড়ি, ময়লা অপসারণের গাড়ি কিন্তু দাঁড়িয়ে থাকতে দেখছি আমরা দীর্ঘক্ষণ, কিন্তু এখন পর্যন্ত পৌর কর্তৃপক্ষের কিন্তু কাউকে আমরা এখানকার যারা বিক্রেতা রয়েছেন তারা আমাদেরকে জানিয়েছেন তারা কিন্তু ঋণ করে, সুদে ঋণ করে এবং বিভিন্ন জায়গা থেকে তারা টাকা সংগ্রহ করে কিন্তু এই চামড়াগুলো সংরক্ষণ করেছিলেন বা বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করেছিলেন। কিন্তু বড় ব্যবসায়ীরা, ক্রেতারা এখানে না সাথে তারা কিন্তু মাথা হাত দিয়েছে। আরেকটি বিষয় জানিয়ে রাখি, আমাদেরকে নাম প্রকাশও অনিচ্ছুক কিছু ব্যক্তি জানিয়েছেন যে পৌর কর্তৃপক্ষের পক্ষ থেকে নাকি এইসব ব্যবসায়ীদের কাছ থেকে এই চামড়াগুলো অপসারণের জন্য
তাদের কাছে অর্থ চাওয়া হয়েছে, যার ফলে কিন্তু এই যে ব্যবসায়ীরা একদিকে তারা এখানে লোকসান গুনতে হচ্ছে, তারা আরেকদিকে তাদের কাছে কিন্তু এই চামড়াগুলো এখান থেকে অপসারণের জন্য তাদের কাছে অর্থ চাওয়া, তারা এখান থেকে কিন্তু গা ঢাকা দিয়েছে। তো ছাগলনাইয়া পৌর শহর থেকে আমার কাছে সর্বশেষ এই ছিল তথ্য।